নব্বইয়ের শেষার্ধে থেকে শূন্য দশকের মাঝামাঝি পর্যন্ত বাংলা গানের শ্রোতাদের একেধারে মাতিয়ে রেখেছিলেন তিনি। যার কথা বলছি তিনি সবার প্রিয় প্রিন্স মাহমুদ। গীতিকার হিসেবে নব্বইয়ের দশক থেকে বাংলাদেশে ব্যান্ড শিল্পীদের একক এবং যৌথ অ্যালবামের গান লেখা, সুর করা এবং কম্পোজিশনের কাজ করেছেন তিনি। তার লেখা ও সুর করা একাধিক গান ইতিমধ্যে কালজয়ী গানে পরিণত হয়েছে। মাঝে বিরতি নিলেও 2023 সালে প্রিয়তমা সিনেমার ঈশ্বর কি তোমার আমার গানের মধ্য দিয়ে ঐতিহাসিক কামব্যাক করেছেন তিনি। আইয়ুব বাচ্চুর কণ্ঠে বেলা শেষে ফিরে এসে, জেমসের মা, বাবা, বাংলাদেশ, হাসানের এত কষ্ট কেন ভালোবাসায়, এতদিন পরে প্রশ্ন জাগে গানগুলো প্রিন্স মাহমুদেরই সৃষ্টি। ক্যাসেটের যুগে বহু মিশ্র অ্যালবাম প্রকাশ করেছেন তিনি। ব্যবসায়িকভাবে প্রায় সব গানই ছিল সফল। এবার কোরবানির ঈদে রিলিজ পেতে চাওয়া জঙ্গলি সিনেমার একটা বা দুইটা গানে নয়, বরং পুরো সিনেমায় মিউজিক দিতে যাচ্ছেন দেশের কিংবদন্তি সঙ্গীত ব্যক্তিত্ব প্রিন্স মাহমুদ। এম রাহিমের জঙ্গলি সিনেমা নিয়ে হাইপ আরও অনেকখানি বেড়ে গেছে এই খবর সামনে আসার পর। স্বাভাবিকভাবেই যে সিনেমায় প্রিন্স মাহমুদ আছেন সঙ্গীতের দায়িত্বে, সেই সিনেমার মিউজিক নিয়ে আশাবাদী হওয়াই যায়। জানা গেছে সিনেমার মিউজিকের প্রায় পুরো দায়িত্বই তিনি নিজে নিয়েছেন। ইতিমধ্যে কম্পোজ করেছেন 4টি গান। শিয়াম আহমেদ বুবলি জুটির এই সিনেমার গান নিয়ে স্বাভাবিকভাবেই আগ্রহ ও উন্মাদনা দেখা মিলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সর্বশেষ প্রিয়তমা এবং রাজকুমার সিনেমায় প্রিন্স মাহমুদের অসাধারণ শ্রুতিমধুর গানের রেশ কাটেনি এখনও। জোর গুঞ্জন ছিল তুফান সিনেমাতেও থাকতে পারে প্রিন্স মাহমুদের গান। এরই মাঝে আজ জানা গেল জঙ্গলি সিনেমা এক অর্থে প্রিন্স মাহমুদ মিউজিক্যাল হতে যাচ্ছে। তাই আগ্রহ ও প্রত্যাশা বাড়বেই। তবে প্রত্যাশা এবং প্রাপ্তির মেলবন্ধন ঘটে কিনা সেটা জানা যাবে আগামী কোরবানির ঈদে সিনেমা রিলিজের পর। তবে তার আগেই প্রচারণার অংশ হিসেবে নিশ্চয়ই রিলিজ পাবে 2-1টি গান। সেই পর্যন্ত একটু অপেক্ষাই করতে হচ্ছে।